हाउ आर यू दोस्तों। কি রোদ মাইরি, আকাশ নীল, মাঝে মাঝে ঘন কালো মেঘ, আবার হালকা সাদা মেঘ। দারুণ ব্যাপার, দারুণ। যাই হোক, আমি মাইকটা চেক করার জন্য ভিডিওটা করছি আর কি। জানি না এখন সাউন্ডটা কিরকম আসছে না আসছে। এটা মোটামুটি 20-30 স্পিডে এরকম সাউন্ড আসছে। এরপরে হাইওয়েতে চেক করব কেমন সাউন্ড আসছে। নতুন মাইক সেট আপ তো, যার জন্য আর কি। যাই হোক, চলো বেরিয়ে পড়লাম কানকির উদ্দেশ্যে। রোদটা ভালোই আছে, বাট হাওয়া হচ্ছে, খুব একটা গরম লাগছে না। রূপাহার হয়ে বাইপাস দিয়ে বেরোবো। কানকিটা হচ্ছে ডালখোলা পার করে ওই কানকি মন্দিরটাতে যাব মেইনলি। আর আমি জাস্ট আমার এই নতুন মাইকটার চেক করব যে কীরকম পারফরমেন্স দিচ্ছে। ওই পুরানা মাইকটা তো ভালোই ছিল, কিন্তু একটু কি লাগছে মাইরি আকাশটা, জাস্ট ওয়াও। গাড়ি 70-এ চলছে, আমি জানি না কেমন আওয়াজ আসছে। বৃষ্টি হওয়ার পরে এইরকম ওয়েদারে আরো নেচারটা এত সুন্দর লাগে। সব একদম ডিপ সবুজ, একদম চকচকা সবুজ, কোনো ধুলা নেই। উপরের আকাশটা পুরো নীল, মাঝে মাঝে মেঘ আছে। যা ভিউটা যা লাগছে মাইরি, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আশিতে চলছে গাড়ি, এখন জানি না কেমন আওয়াজ আসছে। আশা করি তো ভালো হওয়া উচিত। সেরকম তো খুব একটা নয়েজ, হাওয়া হেলমেটের ভেতরে যাচ্ছে না। এখন দেখতে হবে কিরকম কি সাউন্ড আসছে না আসছে, সেটা বাড়িতে গিয়ে চেক করলে বুঝতে পারবো। আমার হেলমেটের ভেতরের কুশনটা দিয়ে কেমন একটা স্মেল করছে, মানে ভিজে যাওয়ার পরে ফাঙ্গাস লেগে গেলে যেরকম স্মেল করে ওই রকম। মেঘের মাঝখান দিয়ে একদম সূর্যের কিরণ দেখা যাচ্ছে, কি ভিউ লাগছে মাইরি। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো বেরোচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। যা বিউটিক সিনারি আছে না, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। যখন রোদটা আসছে তখন একটু গরম লাগছে, বাট ঠিক আছে।
ডালখোলা পার করে পূর্ণিয়া মোড়ে চলে এসেছি। এখন পূর্ণিয়া মোড় থেকে ডান সাইডে নেব টুয়ার্ডস কানকি। পূর্ণিয়া মোড় থেকে টুয়ার্ডস ডান দিকে নিয়ে নিলাম কানকির দিকে। এখান থেকে আর বেশি দূর নেই, 10-15 কিলোমিটার হবে হয়তো কানকি মন্দিরটা। রাস্তাটা রায়গঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত যে রাস্তাটা আগে ভালো ছিল, এখন সেই রাস্তাটা খুব একটা ভালো নেই। মাঝে মাঝে বড় বড় পথহোল আছে, জোড়া টালি দেওয়া। অ্যাকচুয়ালি হয়তো বৃষ্টির জন্য এরকম হয়েছে, রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিপেয়ার করে দেবে তত সাধারণ মানুষের জন্য ভালো হয় আর কি। আর বিশেষ করে তো রিস্ক হচ্ছে যারা বাইক নিয়ে ট্রাভেল করে, রাতের অন্ধকারে এইসব গর্ত টর্ত দেখতে পাবে না, পড়বে রিম ব্যান্ড হবে অথবা অ্যালয় ভেঙে যাবে, এই আর কি। তাছাড়া সব ঠিক। আমার বাইকের পারফরমেন্স একদম A1, জাস্ট প্রচুর হিট ছাড়ছে মাইরি। ভ্যান চোদ ঘুরে ঢুকাই দিলাম, কোনো দেখা লেগে নেই যে কেউ আসছে না। ফাইনালি উই আর কানকি ধামে এসছি। কানকি ধামে চলে এসছি, রং রুটে যাচ্ছিলাম কারণ একটু সার্ভিস লেনে যেতে হতো। কানকি মন্দিরের রাস্তাটা সার্ভিস লেন দিয়ে ঢুকতে হয়, আমি মেন রাস্তাতে ঢুকে দিয়েছিলাম। চলো তাহলে বেরিয়ে পড়লাম এই কানকি ধাম থেকে। ওখানে গিয়ে একটুখানি আমি আগের ক্লিপগুলো চেক করছিলাম, সাউন্ডটা খুব একটা ভালো আসেনি। এখন এইটা হচ্ছে আমার পুরানা মাইক দিয়ে করছি, এখন জানি না এইটার সাউন্ড কীরকম আসবে। আর ওইটাতে ওরকম সাউন্ড ঘ্যানঘ্যানা কেন আসছে, মানে একটা ঝ্যান করছে আওয়াজটা, কেন করছে বুঝতে পারছি না। যাই হোক, এইটাতে আশা করি তো ভালো আসা উচিত সাউন্ডটা। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে এই কানকি ধামের ভিডিও। এই মন্দিরটাতে আসলে পরে একটা মানে এই মন্দিরে আসলে পরে একটা আলাদাই ভাইব কাজ করে, একটা আলাদাই পজিটিভ ভাইব। আর এই মন্দিরটা এতটা বড় জায়গা জুড়ে না, মানে আসলে জাস্ট মনে হয় যে না বসেই থাকি। আর এত পরিষ্কার মন্দিরটা, কি আর বলবো। এই মন্দিরটার মেবি হসপিটালও আছে নিজস্ব, ওই পাশে তো ছিল। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার বেরিয়ে পড়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। সিরিয়াসলি আমার বাইক যা হিট ছাড়ছিল আর কিছু বলার নেই। এখন জানি না ফার্স্ট সার্ভিসিংয়ের পরে হিট কমবে কি কমবে না।
যাই হোক, চলো তাহলে আগাই এখন বাড়ির দিকে। সামনের বাইকটা, সামনে এনএস 125 যাচ্ছে, আন্ডার ভ্যালি এক্সস্ট। মালটা সাউন্ডের জন্য সাইলেন্সারের ওখানে ক্যান লাগাইছে। এই সালা জুগারু, গজব।